আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকালে নাস্তা দিয়ে শুরু করেছি। আজকে খিচুড়ি রান্না করেছি, আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য ডিমটা ভেজে নিব। তো ডিমে সব কিছু দিয়ে রেডি করেছি। এবার ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তো প্রতিদিন আসলে রুটি খেতে ভালো লাগে না, সেজন্য চিন্তা করলাম আজকে একটু খিচুড়ি রান্না করি আর ডিম ভাজি করি। তো এই যে ডিমটা ঢেলে দিয়েছি। 3টা ডিম একসাথে ভেঙে নিয়েছি। আমরা 3জন, আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে আমরা 3জন। তো 3টা ডিম একসাথে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে তারপরে সকালের নাস্তাটা শেষ করব আজকে। আর দুপুরের জন্য কী কী রান্না করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসলে আমরা মহিলারা সব সময় ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝে অনেক সময় দেখা যায় ভিডিও দেওয়া হয় না। তো এবার করলা ভাজি করব। করলা ভাজিটাকে লবণ দিইনি, লবণ দিব একটু পরে। করলাটা একটু সিদ্ধ হয়ে আসে, পানিটা শুকে গেলে করলাতে লবণ দিয়ে নেব। আর এখানে রুই মাছ ভুনা করছি পেঁয়াজ দিয়ে। তো করলাটা এখন একটু যে লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা পরে দিলে কি হয়, করলাটা ভেঙে যায় না, আস্ত থাকে, একদম সুন্দর থাকে ভাজিটা। তো করলা ভাজি মোটামুটি কমপ্লিট করেছি। এবার পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দুল ভাজি করব একটা ডিম দিয়ে। তো পেঁয়াজটা ভাজার পরে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। তো ডিমটা দিয়ে দুল ভাজিটা করব। দুল আসলে ডিম দিয়ে ভাজি দুল এত মজা হয় যে আর কিছু লাগে না। একটু ডাল আর দুল ভাজি হলেই এটা দিয়েই পুরা 2 প্লেট ভাত খাওয়া যায়। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এবার দুলটা দিয়ে দিলাম। তো দুল ভাজিটা প্রায় রেডি হয়ে গেছে। আর আজকে রান্না করেছি ডাল দিয়ে লাউ, আর রান্না করেছি করলা দিয়ে ছোট মাছ। তো মাছটা একটু পুরানো হয়ে গেছে, সেই জন্য আমি চিন্তা করলাম যে একটু করলা দিয়ে রান্না করি, তাহলে খেতে ভালো লাগবে। আর মাছের যে একটা এক্সট্রা গন্ধ আছে, সে গন্ধটা থাকবে না। তো সব কিছু রান্না শেষে লাউটা রান্না শেষ করছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।